আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে কিছু কথা আপনাদের মাঝে পেশ করব। জিবরাইল এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, প্রথম মেম্বারে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। মসজিদের দ্বিতীয় মেম্বারে উঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তৃতীয় মেম্বারে উঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বললেন কেন? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল এসে বলেছে 3 ব্যক্তি ধ্বংস হোক, আমি বলেছি আমিন। সাহাবীরা বললেন, কোন সেই 3 ব্যক্তি, আপনি একটু বলুন। রাসূল বললেন, প্রথম নাম্বার, যে পিতামাতা পেল, পিতামাতার খেদমত করতে পারল না, পিতামাতার সেবা করতে পারল না, পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারল না, সেই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি জিবরাইলের সাথে বলেছি আমিন। তার মানে রাসূল যেটি আমিন বলেছেন, নিঃসন্দেহে সে বিষয়টা কবুল হয়ে যাবে। যারা পিতামাতা পেয়েছে কিন্তু জীবনের গুনাহ মাফ করতে পারেনি, তারা ধ্বংস হয়ে যাবে। পিতামাতা আমরা যারা পেয়েছি, সেবা করে খেদমত করে, তাদেরকে কষ্ট না দিয়ে, তাদের কথা মতো চলে আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। দ্বিতীয় যে বিষয়টি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় মেম্বারে আমিন বলেছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, দ্বিতীয় মেম্বারে উঠে আপনি আমিন বলেছিলেন কেন? আল্লাহ নবী বলেছেন, যারা রোজা পেল, রোজা যাদের মাঝে আসলো কিন্তু জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না, তারা ধ্বংস হোক। জিবরাইলের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমিন। তার মানে নিঃসন্দেহে আমরা যারা মাহে রমজান এখন পেয়েছি কিন্তু নিজের জীবনের গুনাহটুকু মাফ করে নিতে পারলাম না, আমরা ধ্বংস হয়ে যাব। তাই সুবর্ণ সুযোগকে কাজে লাগাবো। আসুন মাহে রমজানকে আমরা কাজে লাগাই। আমরা মাহে রমজানে জীবনের গুনাহ মাফ করে নিব। আল্লাহ তৌফিক দান করুন। তৃতীয় নাম্বার, রাসূল তৃতীয় মেম্বারে উঠে বলেছিলেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কি জন্য বলেছিলেন? আল্লাহ নবী বললেন, যে আমার নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, সে ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবীর নাম শুনে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটি উচ্চারণ করবে না, তারা ধ্বংস হয়ে যাবে। এই জন্য যে অবস্থায় যখনই আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটুকু শুনবো, ভক্তিবর কণ্ঠে মন থেকে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটুকু করলে কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই 3টি ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এই 3টি আমল আমাদেরকে করে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।